আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো কবর কিভাবে একজন মুর্দাকে ধমক দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন যে, মৃত ব্যক্তিকে যখন কবর দেওয়া হয় তখন সে কবরে বসে এবং যে সব লোক তাকে কবর দিয়েছে তাদের পায়ের আওয়াজ সে শুনতে পায়, যারা এইমাত্র কবরস্থান করে যাচ্ছে। তখন মুর্দাকে কবর বলে, হে আদম সন্তান, ধ্বংস হোক, তুই দুনিয়াতে আমাকে ভয় করতি না, আমার ভিতর সংকীর্ণ স্থান সাপ বিচ্ছু আর পোকা মাকড়কে তুই ভয় করতি না, যার কারণে তুই এত ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার কোনো পরিস্থিতি নিয়েও আসতে পারলিনি। ইবনে আবি দুনিয়া। হযরত আবিদ দিনিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন চোর ও জিনাকারীকে কবরে রাখা হয় তখন তার কবর ভয়ঙ্কর দুটি সাপ নির্ধারণ করে দেওয়া হয়, যে তার গোশত চিবিয়ে চিবিয়ে খায়। আল্লাহু আকবার। ভাই সাহেব, এই ঘটনা তো আমাদের জন্য অনেক বড় নসিহাত। আমরা এই 50-60 বছর সংক্ষিপ্ত জীবনে আখিরাতের পরিস্থিতি না নেওয়া নিজের উপর এর চেয়ে জুলুম আর কি হতে পারে। দুনিয়ার সামান্য আরামায়েশ ভোগ করার জন্য জান্নাতের মতো নেয়ামত থেকে বঞ্চিত হওয়া। সবচেয়ে বড় কথা হলো যিনি আমাদের পালনকর্তা, সেই মহান আল্লাহর নাফরমানি করছি আমরা, আর তার কত বড় অবাধ্যতা করছি। যে ব্যক্তি গুনাহ করে তার অন্তরকে খুশি করে, তার আল্লাহকে নারাজ করে, সে জানে না সে কত বড় মালিকের নারাজ করে, যিনি এক মুহূর্তের মধ্যে কত প্রকার বিপদ চাপিয়ে দিতে পারেন আমাদের জন্য। এজন্য ভাই, মৃত্যুর পূর্বেই মৃত্যুর পরিস্থিতি নেই আপনার উপর জানাজা পড়ার পূর্বেই।